মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে তো হবে না। ভাগ্যকে পরিবর্তন করতে দোয়া এবং চেষ্টার প্রয়োজন। এই যে কিছু কিছু মানুষ বলে না, ভাগ্যে ছিল না বিদায় হয় নাই। আসলে সেই জিনিসটা সে মন থেকে চায়ও নাই, চেষ্টাও করে নাই। কিন্তু সব কিছুরই একটাই, ভাগ্যে ছিল না। যেটা ভাগ্যে থাকার সেটা কিন্তু ভাগ্যে থাকবেই। কিন্তু সেই জন্য তো আমরা আর জীবন থেমে রাখি না। ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কি জীবন চলে? সব কিছুতেই মন থেকে চাইতে হবে, চেষ্টা করতে হবে। তেমনি কিছু কিছু মানুষ জীবনে এসে জীবনটাকে এলোমেলো করে দিয়ে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন রঙের খেলা। রং নিয়ে খেলতে পছন্দ করেন কারা কারা? আমার কিন্তু বেশ ভালো লাগে। মানুষ নিয়ে খেলার চেয়ে রং নিয়ে খেলা ভালো। যাই হোক, আজকে আমি পেন্টিং করছি আমার নিজের বানানো একটা জামাতে। নিজের তৈরি জিনিসগুলো একটু খারাপ হলেও মনে একটা শান্তি লাগে যে এটা নিজের তৈরি। আজকের যে জামাটা করছি সেটা আমি নিজে সেলাই করেছি এবং নিজেই পেন্টিং করছি, এই জন্য একটু খুশি লাগছে। জীবনের প্রথম জামা সেলাইও করলাম, আবার পেন্টিংও করলাম। আমি কিন্তু প্রফেশনালভাবে কোনো কিছুই শিখিনি। ওই যে বললাম, মন থেকে চাইলে সব কিছুই পারা যায়। আপনার মনে যদি শয়তানি থাকে আর আপনি যদি বলে বেড়ান যে ভাগ্যে ছিল না, তাহলে তো হবে না। যে কোনো জিনিসই আপনি মন থেকে চাইতে হবে, আর সাথে চেষ্টা আর ইচ্ছাটাও থাকতে হবে, তাহলেই কিন্তু সব কিছু ইজি। এই যে আমার পেন্টিং পছন্দ, কয়েক মাস যাবত শুধু পুরনো কাপড়ে পেন্টিং করে করে হাতটা চালু করেছি। আর সেলাই করাটা তো আমার অনেক আগে থেকে পছন্দ, কিন্তু সেলাইয়ের আও আমি কিছু জানি না। খুব ইচ্ছে ছিল একটা মেশিন নেব, নিজে জামা সেলাই করে পরবো, কিন্তু এই ইচ্ছের জন্য আমাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। তারপরও কিন্তু ইচ্ছাটা ছাড়িনি। ইচ্ছাটা আমার মনেই ছিল। নিজের ইনকামের টাকা দিয়ে আল্লাহর রহমতে এবার ইচ্ছেটা পূরণ করেই ফেললাম। ইচ্ছে তো পূরণ করেছি, কিন্তু সেলাই তো জানি না। তারপর থেকে আবার শুরু হলো পুরনো কাপড় সেলাই করা। ইউটিউব দেখে দেখে শুরু করে দিলাম পুরনো কাপড় সেলাই। আল্লাহর রহমতে নিজের চেষ্টায় পুরনো কাপড় সেলাই করতে করতে এবারের ঈদের জামাটা নিজেই সেলাই করে পরেছি। আমার খুব পছন্দের রং হচ্ছে কালো। কালো রঙের সব কিছুই আমার কাছে ভালো লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের পছন্দের রঙের জামাটা নিজেই পেন্টিং করে পরব। আজকে সাহস করে বসে পড়লাম। প্রথমে ভাবছিলাম কালোর মধ্যে কোন ফুলটা বেশি বানাবে। তারপর পুরনো একটা কালো কাপড়ে কাঠগোলাপ এঁকে দেখলাম কাঠগোলাপটা কালো কাপড়ে অনেক ফুটে। দেখতেই পাচ্ছেন কাঠগোলাপ কিভাবে জামাতে ফুটে আছে। তো আমি এই জামাতে সেমভাবে পিছনেও করেছি। সামনে পিছনে একরকমভাবে ফুল দিয়েছি, সাথে জামার হাতাতেও একটা ফুল আর একটা পাতা এঁকেছি। এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। অবশ্যই পরে আমি উপরের দিকেও 2-3টা কলি দিয়েছিলাম, আর জামার হাতায় ছোট্ট করে একটা ফুল আর 2টা পাতা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের জীবনের সব কিছুই হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু তাই বলে তো আর চেষ্টা না চালিয়ে ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না। দোয়া আর চেষ্টাই ভাগ্য পরিবর্তন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।